নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে আপনাদের কি ভেরিফিকেশন হবে সেই সম্পর্কিত তথ্য সম্পর্কে। তবে তার আগে আপনাদের কাছে দুটি অনুরোধ করব। প্রথম অনুরোধ হলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে আরেকটি অনুরোধ আছে, সেটি আপনাদের জন্য সতর্কবার্তা। সেটি হলো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে এই ধরনের কোনো কল পেয়ে থাকেন যে আপনাকে বলা হচ্ছে আপনার আধার ভেরিফিকেশন করা হবে বা ওটিপি ভেরিফিকেশন করা হবে, তার জন্য আপনার মোবাইলে যাওয়া ওটিপিটা আপনি দিয়ে দেন, তাহলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছুদিনের মধ্যেই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন এই নভেম্বর মাসের শেষে, তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এই ধরনের কোনো ফোন কল যদি এসে থাকে এবং আপনার কাছে ওটিপি চাওয়া হয়, তাহলে আপনাকে আমি সাবধান করব, কারণ কোনো ধরনের ওটিপি আপনি এইভাবে শেয়ার করবেন না। কারণ কৃষি দপ্তরের পক্ষ থেকে আশা করি এইভাবে আপনাদের কাছে ফোন করে ওটিপি চাওয়া হবে না। কেন এই কথা প্রথমে আপনাদের জানিয়ে দিলাম, আপনারা জানেন কয়েকদিন আগেই এইভাবে পিএম কিষানের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে আপনাদের কল করা হচ্ছে ওটিপি ভেরিফিকেশনের জন্য, আবাস যোজনার ভেরিফিকেশনের জন্য ওটিপি চাওয়া হচ্ছে, এই ধরনের ভুলভাল কথা বলে ওটিপি নিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে অসৎ উপায় অবলম্বনকারীরা এইভাবেই কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতাতে চাইছে। তাই আমার প্রথম অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যে কোনো তথ্য, বিশেষ করে ওটিপি শেয়ার করবেন না কারোর সাথে। প্রয়োজনে আপনি আপনার কৃষি দপ্তরে গিয়ে সরাসরি দেখা করুন, তাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। তো চলুন এবার আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে আসি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের যেই নভেম্বর মাসের শেষেই দেওয়া হবে সেই সংবাদ আমি এর আগেই দিয়েছি, তবে তার প্রমাণ আবারও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সেই সংবাদের শেষের দিকে এইটুকু একটা অংশ ছিল যেখানে জানানো হয়েছিল এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা দুই প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। এই যে শেষের অংশটা, কিছু উপভোক্তার ক্ষেত্রে যাতে ফ্রড না হয় তার জন্য আধার পুনর্যাচাই করা হবে। সেই সঙ্গে এর আগের আরেকটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যেখানে জানানো হয়েছিল সামাজিক সুরক্ষা প্রকল্পে লিক প্রুফ করার, কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার জেরেই চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে এই কয়েকদিনে কিভাবে কিছু কৃষকের আধার যাচাই করা হবে সেই প্রসঙ্গে তো আপনাদের জানাবো। তবে তার আগে কৃষক বন্ধু টাকা দেওয়া সংক্রান্ত দুটো কমেন্ট দেখুন। একটি কমেন্টে জানানো হয়েছে প্রথমে ভালো করে জেনে নিয়ে ভিডিও বানান। দ্বিতীয় কমেন্টে যেটা জানানো হয়েছে অনেক ওল্ড নিউজ। কেন এই ধরনের কমেন্ট করা হয়েছে সেটা তো আমি জানি না। আমি আপনাদের আবারও একটা প্রমাণ দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসের শেষেই দেওয়া হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম নভেম্বর মাসের শেষেই দেওয়া হবে, তবে সেক্ষেত্রে খুব জোর দেরি হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেও দেওয়া হতে পারে। কিন্তু এখানে দেখুন, আকাশবাণী কলকাতার একটি সংবাদে জানানো হয়েছে যে এই নভেম্বর মাসের শেষেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সংক্রান্ত খবর। তো আপনারা একবার সেই খবরটা দেখে নেন। রবি মৌসুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই প্রায় 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ মাসের শেষে টাকা ছেড়ে দেবে অর্থ দপ্তর। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার। আশা করি এই সংবাদটি দেখার পরে আপনারা নিশ্চিত হয়ে গেছেন আমার এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো কোনোটাই ভুল ছিল না। কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা সম্পর্কিত যে তথ্যগুলো দিয়েছিলাম পুরোটাই সঠিক দিয়েছিলাম। যাই হোক, চলুন আজকের ভিডিওর প্রসঙ্গে আমরা ফিরে যাচ্ছি। তবে তার আগে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। কৃষক বন্ধু প্রকল্পে এই নভেম্বর মাসের শেষের দিকেই প্রায় 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2900 কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হতে পারে। তো সেক্ষেত্রে এই জায়গাতে সংবাদে একটি অংশে জানানো হয়েছিল কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। তার কারণ আপনারা জানেন, ট্যাবের টাকা কিংবা অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা কারচুপি করা হচ্ছে বলে। এই আধার যাচাই কিভাবে হতে পারে? পিএম কিষানে যেমন আপনাদের কেওয়াইসি করতে হয়, কেওয়াইসি করার সময় আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসে, আপনি নিজে থেকেই সেটা করে নিতে পারেন কিংবা কোনো কম্পিউটার সেন্টার থেকে আপনি করে নিতে পারেন। এইভাবেই কেওয়াইসি করা হয়। সেক্ষেত্রে উপযুক্ত কৃষক উনি কিনা সেটা কিন্তু যাচাই করা যায়। যদিও কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ফেসিলিটি বা সুবিধা নেই, হয়তো পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে বা কৃষি দপ্তরের পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যাতে সঠিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের
টাকা যায়। তবে আপাতত এই কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো সিদ্ধান্ত কৃষি দপ্তরের পক্ষ থেকে নেওয়া হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে, কারণ এটা একটা বিশেষ প্রক্রিয়া, এর জন্য নির্দিষ্ট কিছু টাইম লাগে। সেক্ষেত্রে যাচাই করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনাকে ফোন করে হয়তো আপনার ডিটেলসটা মিলিয়ে নেওয়া হতে পারে, তবে সেক্ষেত্রে ওটিপি যাওয়া হবে না, এটা আমি আবারও আপনাদের বলছি। কিংবা আমাদের যেভাবে কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করার জন্য একটা ফর্ম জমা করতে হয়, যে ফর্মে আমাদের আধার নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরকে লিখে জমা করতে হয় কৃষি অফিসে, সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত এই ধরনের কোনো ঘোষণা করা হয়নি, বা ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে এই ধরনের কোনো সংবাদ পাইনি বা তথ্য পাইনি যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে কিভাবে আপনাদের আধার ভেরিফিকেশান হতে পারে সেই ধরনের তথ্য। তো যখনই সেই ধরনের কোনো তথ্য পাবো আপনাদের সঙ্গে তা শেয়ার করব এবং আপনাদের জানিয়ে দেবো। আপাতত এটাকে নিয়ে আপনাদের বিশেষ কিছু ভাবার প্রয়োজন নেই। আপনি এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট সংবাদ পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর আবারও বলছি, আপনারা কোনো ধরনের ওটিপি কোনো ফোন কলের মাধ্যমে চাওয়া হলে সেটা কিন্তু শেয়ার করবেন না। যাই হোক, কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য আর্থিক সহায়তা আপনারা এই নভেম্বর মাসের শেষের দিকেই পেতে চলেছেন, সেই সংবাদ আপনাদের আবারও আমি জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।